হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে 7টা, আর এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি আজকে সেটাই তোমাদেরকে বলবো। এত সকাল সকাল বেরিয়েছি বলে রাস্তায় কিন্তু টোটো ও সাইকেলগুলো কিন্তু কমই চলছে। আজকে আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে, আর এদিকে গল্প করতে করতে আমরা প্রায় এসেই গেছি। আমাদের গ্রাম সাইডে সকালে এতটা ঠান্ডা, মানে আমরা গাড়িতে আসছিলাম তো, এত ঠান্ডা হাওয়া, সেজন্য আমরা ধীরে ধীরে আসছিলাম। আর তারপরে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় এখন 8টার মতো বেজে গেছে। এবার চলে এলাম শ্বশুর বাড়িতে। এত সকাল সকাল কেন শ্বশুর বাড়িতে এলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি এসে দেখো সবজি কাটছি, তারপর এত সবজি আমি কাটতে পারছিলাম না বলে আমার বড় আমাকে হেল্প করে দিচ্ছিল। আর ওদিকে মাছ ভাজার দায়িত্বে ছিল আমার শ্বশুর মশাই। উনি আমাদের গ্যাস ছেড়ে উনানে মাছ ভাজছে। উনানে মাছ ভাজলে নাকি মাছের টেস্ট হয়। আজকে শ্বশুর বাড়িতে সকাল সকাল কেন এলাম সেটা বলবো বলে সেটাই তো ভুলে গেছি। হ্যাঁ, আজকে শ্বশুর বাড়ি থেকে আমার 7 মাসের শ্রাদ্ধ দেওয়া হবে, আর সেজন্য এদিকে আমার শাশুড়ি পায়েসের জোগাড় করছে। এদিকে দেখো আমাকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে, আর আমি খেতে বসে পড়েছি। আর এটা ছিল আমার দিদির ছোট মেয়ে, এ আমার কাছে থাকবে না, এ সবসময় ওর দিদির কাছে থাকে। আমি তুলছি না, আমি দিয়ে আসি ভিডিও। আর এটা আমার দিদি আর আমি তারপরে সবার সাথে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক বাজাচ্ছে, আর তারপর সবাই বলছে যে 7 রকমের মিষ্টিটা সবটাই আমাকে খেতে হবে, কিন্তু আমি তো পারবো না, ওই জন্য আমি সবগুলোই অল্প অল্প করে খেয়েছিলাম। আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।